রাশিয়া ও ইরানের বন্ধুত্ব নিয়ে গভীর ষড়যন্ত্রের ছক এঁকেছে যুক্তরাষ্ট্র। মস্কো ও তেহরানের সম্পর্কে ফাটল ধরাতে নতুন ফাঁদ তৈরি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই রেশ ধরে ইউক্রেন রাশিয়া ইস্যুতে দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলগ প্রকাশ্যে বলেছেন, ইরান ও রাশিয়ার মধ্যকার জোট ভাঙতে কাজ করবে মার্কিন প্রশাসন। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় টিকিয়ে রাখতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহায়তায় তেহরানের প্রতি চাপ অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নয়া শাসকের সাথে বন্ধুত্বের মাত্রায় প্রাণ ফেরাতে ওয়াশিংটন সফরে যান নেতানিয়াহু। আলোচনা করেন ফিলিস্তিনের গাজা ইস্যু এবং মধ্যপ্রাচ্যে ইরানি বলয় প্রসঙ্গে। নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের মাঝেই তীব্র মার্কিনী ঝড় আঘাত হানে ইরানে, যার মাধ্যমে দেশটিকে ঘিরে পশ্চিমাদের নতুন চক্রান্তের ফাঁদ উন্মোচিত হলো, যার ফলে মধ্যপ্রাচ্যে আবারও তৈরি হতে পারে মহাসংকট। মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমাদের তাড়াতে মরিয়া ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যখন যুক্তরাষ্ট্রের মসনদে প্রথমবার বসলেন, তখন ম্যাক্সিমাম প্রেসার স্ট্র্যাটেজির মাধ্যমে তেহরানের কোমর বাঁধতে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প, যার ফলে অভ্যন্তরীণ অর্থ সংকটে পড়তে দেখা যায় ইরানকে। তবে ট্রাম্পের ইরানকে ঘিরে ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তেহরানও। মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে বিপরীত পথে হাঁটছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার মাত্র ৩ দিন আগে চমক নিয়ে হাজির হয় রাশিয়া ও ইরান। গত ১৭ জানুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো সফরে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওই সফরে রুশ প্রেসিডেন্টের সাথে কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেন পেজেশকিয়ান। শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি পারমাণবিক ইস্যুতে সহযোগিতার হাত বাড়ানোর ঘোষণা আসে ক্রেমলিন থেকে। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় ভাঙতে ইরানকে সামরিক খাতে সর্বোচ্চ শক্তি অর্জনে মত বিনিময় করেন পুতিন ও মাসুদ পেজেশকিয়ান, যার কারণে মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় নিয়ে চিন্তায় পড়েন নেতানিয়াহু ও ট্রাম্প। রাশিয়া ও ইরানের কৌশলগত চুক্তিকে ভালো দৃষ্টিতে নেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের দায়িত্ব নিয়েই ইরানের জ্বালানি তেল রপ্তানি শূন্যের কোটায় আনতে নিষেধাজ্ঞা জারি করেন যুক্তরাষ্ট্রের নয়া শাসক। কিন্তু মার্কিন প্রশাসনের এমন নিষেধাজ্ঞাকে যেন তোয়াক্কাই করেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মার্কিন বাজারে তেল রপ্তানির বিপরীতে রাশিয়া ও চীনের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করেছে ইরান, যার ফলে দেশটিকে আর মার্কিন প্রশাসনের ওপর নির্ভর করতে হচ্ছে না। অন্যদিকে নিজেদের বিজ্ঞানীদের সহায়তায় নতুন প্রজন্মের ড্রোন তৈরি থেকে শুরু করে দূরপাল্লার আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে তেহরান, যা দিয়ে মুহূর্তেই ধ্বংস হবে ইহুদিবাদীদের সামরিক আস্তানা। মধ্যপ্রাচ্যকে পশ্চিমাদের নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া, চীন ও ইরানের প্রতি নিষেধাজ্ঞা জারির পাশাপাশি কূটনৈতিক চাপ অব্যাহত রাখার পরিকল্পনা করেছে মার্কিন প্রশাসন। জার্মানির মিউনিক শহরে নিরাপত্তা সম্মেলনে এমন তথ্যই তুলে ধরেছেন ইউক্রেন রাশিয়া ইস্যুতে দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত কিথ কেলগ। ১৬ ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে যুক্তরাষ্ট্রের এমন পরিকল্পনায় খুব একটা ক্ষতি হবে না রাশিয়া কিংবা ইরানের, কারণ দেশ দুটি মার্কিন বলয়ের বাইরে ইতোমধ্যেই বাণিজ্যিক বাজার তৈরি করে ফেলেছে। পাশাপাশি সামরিক অস্ত্র তৈরি করতে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়েছে, যার ফলে উল্টো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ রেখা নিয়ে টানাপোড়েনে পড়তে পারে যুক্তরাষ্ট্র, এমন মত বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।